খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের আচার সর্বস্বতা, আড়ম্বর, ব্যয়বহুল, যাগযজ্ঞ, পুরোহিত প্রাধান্য, কুসংস্কার, অসাম্য ইত্যাদি থেকে মুক্তি লাভের জন্য মানুষ উদার ও মানবতাবাদী ধর্মের সন্ধান করতে থাকেন। এই অবস্থায় মানুষের চিন্তার জগতে যে ক্রমবিবর্তন শুরু হয় তার থেকে প্রতিবাদী ধর্মমতের উদ্ভব হয়। বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের জটিলতার বিরুদ্ধে ভারতে যে ৬৩টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটেছিল তার মধ্যে গৌতম বুদ্ধ প্রবর্তিত বৌদ্ধ ধর্ম এবং বর্ধমান মহাবীর প্রবর্তিত জৈন ধর্ম সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছিল। আজকে আমরা আলোচনা করব এই বর্ধমান মহাবীর প্রবর্তিত জৈন ধর্ম নিয়ে। আজকের এই ক্লাসটি আশা করছি তোমাদের আসন্ন পরীক্ষায় অনেক কাজে দেবে। আমি আগেও জৈন ধর্ম করেছিলাম, তোমরা আমার প্লে লিস্ট থেকে দেখে নেবে। চলো তাহলে আজকের এই ভিডিওটি দেখে নিই। প্রশ্ন, জৈন ধর্মের প্রবর্তককে? এখানে উত্তর হবে এ, ঋষভনাথ। জৈন ধর্মের প্রবর্তক ঋষভনাথ। এখানে মনে রাখার বিষয় হলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে প্রচলিত বৈদিক ধর্মের বিরুদ্ধে প্রচলিত ধর্মমতগুলির মধ্যে অন্যতম ছিল জৈন ধর্ম। জৈন ধর্মমত অনুসারে মোট ২৪ জন জৈন ধর্মগুরু বা তীর্থঙ্কর বিভিন্ন সময়ে জৈন ধর্মের মতবাদ প্রচার করেছিলেন। বিভিন্ন সূত্র ও জৈন শাস্ত্র থেকে জানা যায় যে ঋষভদেব বা ঋষভনাথ ছিলেন প্রথম তীর্থঙ্কর। তিনি জৈন ধর্মের প্রবর্তক ছিলেন। পরের প্রশ্ন, জৈনদের ২৪তম তীর্থঙ্করের নাম কি? এখানে উত্তর হবে বি, মহাবীর। জৈনদের ২৪তম তীর্থঙ্করের নাম মহাবীর। এখানে মনে রাখার বিষয় হলো জৈন ধর্মের ২৪তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক। পরের প্রশ্ন, জৈনদের ২৩তম তীর্থঙ্করের নাম কি? এখানে উত্তর হবে বি, পার্শ্বনাথ। পার্শ্বনাথ বা পরেশনাথ ছিলেন ২৩তম জৈন তীর্থঙ্কর। চলো আমরা একটু জেনে নেই এই তীর্থঙ্কর শব্দের অর্থ কী। তীর্থঙ্কর শব্দের অর্থ হলো সংসারঘাট পার হওয়ার পথ বা মুক্তি লাভের পথ প্রদর্শন করেন যিনি। ২৪ জন জৈন সাধক তীর্থঙ্কর নামে পরিচিত। পরের প্রশ্ন, জৈনদের দ্বিতীয় তীর্থঙ্করের নাম কি? এখানে উত্তর হবে এ, অজিতনাথ। জৈনদের দ্বিতীয় তীর্থঙ্করের নাম অজিতনাথ। বন্ধুরা চলো আমরা জেনে নেই এই ২৪ জন তীর্থঙ্করের নাম। যদিও আমাদের পরীক্ষায় আমি যেগুলো প্রশ্ন দিয়েছি ওই তীর্থঙ্করের নামগুলিই বেশি গুরুত্বপূর্ণ, ওগুলোই আসার সম্ভাবনা বেশি, তাও আমরা আমাদের সুবিধার্থে এই ২৪ জন তীর্থঙ্করের নাম জেনে নেব। প্রথম তীর্থঙ্কর মানে যিনি জৈন ধর্মের প্রবর্তক, আমরা একটু আগেই প্রশ্ন থেকে জেনেছি, তিনি হলেন ঋষভনাথ। দ্বিতীয় অজিতনাথ। তৃতীয় তীর্থঙ্কর সম্বরনাথ। চতুর্থ অভিনন্দন স্বামী। পঞ্চম সুমতিনাথ। ষষ্ঠ মানে ৬ নম্বর তীর্থঙ্কর পদ্মপ্রভা। সপ্তম সুপার্শ্বনাথ। অষ্টম চন্দ্রপ্রভা। নবম সুবিধিনাথ। দশম শীতলনাথ। ১১তম শ্রেয়াংশনাথ। ১২তম বাসুপূজা। ১৩তম বিমলনাথ। ১৪তম অনন্তনাথ। ১৫তম ধর্মনাথ। ১৬তম শান্তিনাথ। ১৭তম কুন্থুনাথ। ১৮তম আরনাথ। ১৯তম মল্লীনাথ। ২০তম মণিসুব্রত। ২১তম নমিনাথ। ২২তম অরিষ্ট নেমিনাথ। ২৩তম তীর্থঙ্কর আমরা একটু আগে জেনেছিলাম, তিনি হলেন পার্শ্বনাথ। ২৪তম তীর্থঙ্কর মানে যিনি জৈন ধর্মের প্রকৃত প্রবর্তক, তিনি হলেন মহাবীর। আমরা আজকে এই ২৪ জন তীর্থঙ্করের নাম জেনে নিলাম। আশা করছি তোমাদের পরীক্ষায় যে কোনোতম তীর্থঙ্করের নাম আসলে উত্তর দিতে এখন আর অসুবিধা হবে না। এখন আমরা কিছু উল্লেখযোগ্য তীর্থঙ্করের প্রতীক চিহ্ন জেনে নেব। তোমরা যদি সব তীর্থঙ্করেরই প্রতীক চিহ্ন জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি এর উপর একটি
ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। পরের প্রশ্ন, আদিনাথ বা ঋষভনাথের প্রতীক চিহ্ন কী ছিল? এখানে উত্তর হবে বি ষাঁড়। আদিনাথ বা ঋষভনাথের প্রতীক চিহ্ন ছিল ষাঁড়। পরের প্রশ্ন, অজিতনাথের প্রতীক চিহ্ন কী ছিল? এখানে উত্তর হবে এ হাতি। অজিতনাথের প্রতীক চিহ্ন ছিল হাতি। পরের প্রশ্ন, মহাবীরের প্রতীক চিহ্ন কী ছিল? এখানে উত্তর হবে এ সিংহ। মহাবীরের প্রতীক চিহ্ন ছিল সিংহ। পরের প্রশ্ন, নীলপদ্ম কোন তীর্থঙ্করের প্রতীক ছিল? এখানে উত্তর হবে এ নমিনাথ। নীলপদ্ম নমিনাথ তীর্থঙ্করের প্রতীক চিহ্ন ছিল। পরের প্রশ্ন, মহাবীরের পিতার নাম কি? এখানে উত্তর হবে এ সিদ্ধার্থ। মহাবীরের পিতার নাম সিদ্ধার্থ। আনুমানিক খ্রিস্টপূর্ব 540 অব্দে জৈনদের শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর বৈশালীর কাছে কুন্দপুরে অথবা কুন্দ গ্রামে এক ক্ষত্রিয় পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা সিদ্ধার্থ ছিলেন জ্ঞাত্রিক গোষ্ঠীর নেতা। এই প্রশ্ন, মহাবীরের মায়ের নাম কি? এখানে উত্তর হবে বি ত্রিশলা। মহাবীরের মায়ের নাম ত্রিশলা। তিনি লিচ্ছবিদদের নেতা চেতকের ভগিনী। পরের প্রশ্ন, মহাবীরের স্ত্রীর নাম কি ছিল? এখানে উত্তর হবে ডি যশোধা। যশোধা নামে এক ক্ষত্রিয় নারীর সঙ্গে মহাবীরের বিবাহ হয়। পরের প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? এখানে উত্তর হবে সি 30। মহাবীর 30 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। মাত্র 30 বছর বয়সে মহাবীর গৃহত্যাগ করেন। প্রথম 2 বছর তিনি পার্শ্বনাথ প্রবর্তিত সংগঠনের সদস্য ছিলেন। তারপর তিনি সেই সংগঠন ত্যাগ করেন। দীর্ঘ 6 বছর তিনি আজীবিক সম্প্রদায়ের প্রবর্তিত গোসল মস্করিপুত্রের সঙ্গে বিভিন্ন স্থানে ভ্রমণ করেন। এর প্রশ্ন, মহাবীরের গুরুর নাম কি ছিল? এখানে উত্তর হবে এ দেবচন্দ্র। মহাবীরের গুরুর নাম ছিল দেবচন্দ্র। পরের প্রশ্ন, মহাবীর কত বছর তপস্যা করেছিলেন? এখানে উত্তর হবে বি 12 বছর। মহাবীর 12 বছর তপস্যা করেছিলেন। দীর্ঘ 12 বছর তপশ্চর্যার মাধ্যমে তিনি নির্গ্রন্থ বা বন্ধনমুক্ত হন এবং দিব্যজ্ঞান লাভ করেন। পরের প্রশ্ন, মহাবীরের তপস্যাস্থল যে নদীর তীরে? এখানে উত্তর হবে এ ঋজুপালিকা। মহাবীরের তপস্যাস্থল ঋজুপালিকা নদীর তীরে। মহাবীর কৈবল্য বা পরম জ্ঞান লাভ করেন ঋজুপালিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে জুম্ভিক গ্রামে। এই সময় তার বয়স ছিল 42। পরের প্রশ্ন, মহাবীরের প্রথম শিষ্যের নাম? এখানে উত্তর হবে ডি জামেলি। মহাবীরের প্রথম শিষ্যের নাম জামেলি। এখানে মনে রাখার বিষয় যে মহাবীরের প্রথম শিষ্য ছিলেন জামেলি। জামেলি ছিলেন মহাবীরের জামাতা প্রিয়দর্শনার স্বামী। পরের প্রশ্ন, মহাবীর কত বছর বয়সে দেহত্যাগ করেন? এখানে উত্তর হবে বি 72। মহাবীর 72 বছর বয়সে দেহত্যাগ করেন। মহাবীর আনুমানিক 468 খ্রিস্টপূর্বাব্দে বিহারের রাজগীরের পাবাপুরী নামক স্থানে অনশনের মাধ্যমে স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 72। পরের প্রশ্ন, মহাবীর কোথায় দেহত্যাগ করেন? আমরা এই প্রশ্নটির উত্তর এক্ষুনি জানলাম। এখানে উত্তর হবে এ পাবানগর। মহাবীর পাবানগরে দেহত্যাগ করেন। পরের প্রশ্ন, চতুর্যামের সঙ্গে মহাবীর কোন আদর্শটি যোগ করেছিলেন? এখানে উত্তর হবে এ ব্রহ্মচর্য। চতুর্যামের সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য আদর্শটি যোগ করেছিলেন। পার্শ্বনাথ প্রচারিত চতুর্যাম আদর্শের সঙ্গে মহাবীর আরও একটি আদর্শ যোগ করেন, তা হল সুচিতা বা ব্রহ্মচর্য। পরের প্রশ্ন, মহাবীরের কন্যার নাম কি ছিল? এখানে উত্তর হবে এ প্রিয়দর্শনা। মহাবীরের কন্যার নাম ছিল প্রিয়দর্শনা। এখানে মনে রাখার বিষয় যে মহাবীরের সঙ্গে যশোদা নামক এক ক্ষত্রিয় রাজকন্যার বিবাহ হয়েছিল। তাদের কন্যার নাম ছিল আনজ্জা বা প্রিয়দর্শনা। পরের প্রশ্ন, প্রথম জৈন সঙ্গীতি কোথায় হয়েছিল? এখানে উত্তর হবে এ পাটলিপুত্র। প্রথম জৈন সঙ্গীতি পাটলিপুত্রে হয়েছিল। পরের প্রশ্ন, দ্বিতীয় জৈন সঙ্গীতি কোথায় হয়েছিল? এখানে উত্তর হবে সি বলভী। দ্বিতীয় জৈন সঙ্গীতি বলভীতে হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম জৈন সঙ্গীতির সভাপতি কে ছিলেন?
এখানে উত্তর হবে সি, স্থূলভদ্র। প্রথম জৈন সংগীতির সভাপতি ছিলেন স্থূলভদ্র। আমরা জেনে নেই এই প্রথম জৈন সংগীতি সম্পর্কে। প্রথম জৈন সংগীতি হয়েছিল পাটলিপুত্রে, সময় ছিল খ্রিস্টপূর্ব 3য় শতক। সভাপতি ছিলেন স্থূলভদ্র। পাটলিপুত্রে স্থূলভদ্র বা স্থূলবাহুর সভাপতিত্বে 12টি অঙ্গ রচিত হয়, যা দিগম্বরেরা মেনে নিতে অস্বীকার করে। এর ফলে জৈন ধর্ম দুটি গোষ্ঠী, দিগম্বর ও শ্বেতাম্বরে ভেঙে যায়। প্রশ্ন, দ্বিতীয় জৈন সংগীতির সভাপতি কে ছিলেন? এখানে উত্তর হবে এ, ক্ষমাশ্রমণ। দ্বিতীয় জৈন সংগীতির সভাপতি ছিলেন ক্ষমাশ্রমণ। চলো আমরা এই দ্বিতীয় জৈন সংগীতি সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। দ্বিতীয় জৈন সংগীতি হয়েছিল বলভীতে, মানে গুজরাটে, খ্রিস্টীয় 5ম শতকে। সভাপতি ছিলেন দেবার্ধি ক্ষমাশ্রমণ। 12টি অঙ্গের সংকলন শেষ হয়, যা দ্বাদশ অঙ্গ নামে পরিচিত। এছাড়া দ্বাদশ উপাখ্য, 10টি প্রকীর্ণ, 6টি ছেদসূত্র ও 4টি মূল সূত্রের সংকলন হয়। শেষ প্রশ্ন, জৈন ধর্মগ্রন্থ রত্নমালিকা কার লেখা? এখানে উত্তর হবে ডি, অমোঘ বর্ষ। জৈন ধর্মগ্রন্থ রত্নমালিকা রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষের লেখা। থাকলো আজকের মতো জৈন ধর্ম ও মহাবীরের উপর 25টি MCQ আলোচনা ভিডিও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।